আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ বাংলা নিউজ, সর্বদা আপনার সাথে আপনার পাশে। ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার কাপ 2024 ইতিহাস তৈরি করল উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমির চতুর্থ 3 ছাত্র। এই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র হাবিব মন্ডল স্বর্ণপদক, আরাধ্যা মহেক পারভিন ব্রোঞ্জ পদক পেয়ে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে। হামদামা একাডেমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 2020 সাল থেকে পথ চলা শুরু হয় স্কুলের। তবে শুধুমাত্র প্রথাগত শিক্ষা ব্যবস্থা নয়, স্কুলে কারিগরি শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার্থে ছোটদের প্রশিক্ষণও দেওয়া হয়। And 6, 1, 2, 1, and go, 1, 2, 3, and 4, 1. আমরা জানুয়ারি মাস থেকে এখানে ক্লাস করাচ্ছি, আর 6 মাস হচ্ছে ক্লাস। এত অল্প সময়ে আর বাচ্চা এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে 8 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের 8টা দেশ পার্টিসিপেট করেছিল সেখানে, যেমন হচ্ছে আপনার ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, ওমান। এই 8টা দেশ এখানে পার্টিসিপেট করেছিল। সেখানে আমাদের এই স্কুলের সর্বপ্রথম দেগঙ্গা থেকে কোনো স্কুল থেকে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট বেরো, স্কুল তরফ থেকে। এছাড়াও এই স্কুলে আমরা প্র্যাকটিস করাচ্ছি 6 মাস হয়েছে। 6 মাসে স্যারেরা যেভাবে হেল্প করেছে, আমরা অন্য অনেক স্কুলে ক্লাস করিয়েছি, এইভাবে হেল্প আমরা পাই। মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে দেগঙ্গা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্যারাডাইস চাইল্ড একাডেমি 2020 সালে আমাদের পথ চলা শুরু হয়, কিন্তু 2020 সালে আমরা 2.5 মাস মাত্র ক্লাস করতে পারি, তারপর লকডাউন হয়ে যায়, একটা ধাক্কা পাই। তারপর 2022 থেকে আবার আস্তে আস্তে সঙ্গে ফিরতে থাকে। তারপর থেকে আমাদের স্কুলে আমরা একের পর এক সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে যেগুলো একটা শিশুর সার্বিকভাবে বিকাশ হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা স্কুলে কম্পিউটার, ক্যারাটে এবং অডিও ভিজুয়াল রুম এবং বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাহায্যে যারা আনন্দ পায় সেই ব্যবস্থা করা আছে। এবং অ্যাবাকাস যে শিক্ষা পদ্ধতি, তারও ব্যবস্থা আমাদের স্কুলে আছে। এবং আমাদের এই স্কুল থেকে যে ক্যারাটে যে বাচ্চাগুলো সিলেক্টেড হয়েছিল, তারা যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলেছে, সেখানে 9টা দেশের মধ্যে যে খেলা হয়েছিল, সেখানে ওরা অনেকটা আশাবাদী ছিল যে আমরা মেডেল নিয়ে আসবো, কিন্তু ভাবতে পারিনি যে একেবারে তারা গোল্ড মেডেল পাবে। তারা গোল্ড মেডেলও পেয়েছে এবং 2জন ব্রোঞ্জের পদক পেয়েছে। সেখানে আমরা অনেকটাই আনন্দিত এবং গর্বিত যে এই দৃশ্যগুলো দেখে যাতে এই সমাজের এবং আরও অন্যান্য শিশুরা যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে, সেই কামনা করব। এবং এটা আমাদের ক্যারাটে স্যার দিব্যেন্দু ঘোষ মহাশয়, তিনি অনেক আমাদের হেল্প করেছে, সাহায্য না পেলে। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।